শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো, বাজেটে বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি। ওরা মাছের তেলে মাছ ভেজেছে, জনগণের রোজগার আরো ঝরঝরে করে দিয়েছে। নতুন ট্যাক্স কাঠামোয় দিল 2, কাটলো 2.5। এই সরকার থাকলে ব্যাংক উঠে যাবে। বীরভূমের পর এবার বর্ধমান। কেন্দ্রীয় বাজেটের আবারও কড়া সমালোচনায় সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল, আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি, একটি কথাও খরচ করা হয়নি। ইলেকশন আসলে বলে 2 কোটি লোককে চাকরি দেবো, আর ইলেকশন চলে গেলে 4 কোটি লোকের চাকরি খেয়ে নেয়, কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। কালকে তো প্রায় সরকার পড়ে যাচ্ছিল। কেন পড়ে যাচ্ছিল? শেয়ার বাজারে ধস নেমেছিল। এবার কাউকে কাউকে রিকোয়েস্ট করে, আমরা জানি তারা কারা, নামগুলো বলে আর আমি তাদের দুর্বিষহ করতে চাই না। 6 জন 8 জনকে ফোন করে বলেছে কাউকে 20,000 কোটি টাকা দাও, মানে যাদের শেয়ার পড়ে যাচ্ছিল তাদেরকে দাও। কাউকে বলেছে 30,000 কোটি টাকা দাও, কাউকে বলেছে 10,000 কোটি টাকা দাও। এই দিয়ে সরকার চলে? একটা সরকারের যদি প্ল্যানিং না থাকে, বাড়ালাম আমি 100 ভাগ আর ভিক্ষে দিলাম 4 ভাগ, আর নেচে নেচে বেড়াচ্ছে। কি বলছে? নেচে নেচে বেরিয়ে বলছে ইনকাম ট্যাক্স আমরা কি করলাম না, তো 5 লক্ষ থেকে 7 লক্ষ আমরা স্ল্যাব বাড়ালাম। এবার আপনাদের বলি, ভালো করে শুনুন। যারা এইটা নিয়ে মজায় ভাবছেন কিছু হলো, তাদের জন্য একটু ভালো করে বলুন, ভালো করে এটা শুনে রাখুন কি করেছে চালাকিটা। মাছের তেলে মাছ ভেজেছে। কি করেছে বলুন তো? কথার কারসাজি আর লোভ দেখিয়েছে, আসলে কিন্তু কিছু নয়। মিথ্যে স্বপ্ন দেখিয়েছে, আপনার রোজগার আরো ঝরঝরে করে দিয়েছে। এবার আমি আপনাদের বলি, 5 থেকে 7 যে হলো, 2 বাড়ালো, 2.5 কাটলো। আপনাকে আপনার 2.5 ফ্যাসিলিটিস কাটলো। কি করে কাটলো? ভাবছে চালাকি দিয়ে সব কিছু হয়, কেউ না কেউ তো ধরবে। কথার জাগলারি। নতুন কর কাঠামো শুনে রাখুন। যারা ইনকাম ট্যাক্স দেন, 80 ধারায় LIC, PPF কিংবা ট্যাক্স সেভিংস মিউচুয়াল ফান্ড মিলিয়ে যে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা ছাড় পেতেন, নতুন কাঠামোয় সেই 1.5 লক্ষ কোটি টাকা, এই 1.5 লক্ষ টাকা আপনারা কিন্তু ছাড় পাবেন না। আর সেগুলো উঠিয়ে দিল। অর্থাৎ 2 যেটা বাড়িয়েছে, এখানে 1.5 উঠিয়ে দিল। এবার হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়ামের যে পুরো ছাড় ফ্যামিলির জন্য 80D ধারায় 50,000 টাকা অবধি পেতেন, নতুন কর কাঠামো তাও পাবেন না। কত হলো? 1.5 আর 50 2। এছাড়াও আর একটা মনে রাখবেন, ন্যাশনাল পেনশন স্কিম 80CCD ধারায় 50,000 টাকা অবধি NPSA ন্যাশনাল পেনশন স্কিমের ভবিষ্যতের কথা ভেবে যে টাকাটা জমাতেন, সেই ছাড়ও আর পাবেন না। তার মানে কত হলো? 5 থেকে বললাম আমি 7 বাড়ালাম, ধেই ধেই করে নাচতে শুরু করলো। ধেই ধেই করে বলছে ধাই কিরি কিরি, ধাই কিরি কিরি, ধাই কিরি কিরি। আর আসল সত্যটা কি জানেন? দিল 2, কাটলো 2.5। তার মানে কি হলো? লাভ হলো না লোকসান হলো বন্ধু? এই গভর্নমেন্ট বেশি দিন থাকলে সব ব্যাংক বন্ধ করে দেবে, লাইফ ইন্স্যুরেন্স উঠিয়ে দেবে, LIC শেয়ার যেভাবে বিক্রি করে দেওয়া হচ্ছে, LIC আর ব্যাংকের শেয়ার দিয়ে, জনগণের টাকা দিয়ে যেভাবে পার্টি এবং পার্টির কয়েকজন বিখ্যাত লোককে বাড়ানো হচ্ছে, মনে রাখবেন আগামী দিন আপনারা আপনার ব্যাংকের টাকা পাবেন কিনা জানেন না। ইন্স্যুরেন্স করে রাখেন ভবিষ্যতের জন্য, আগামী দিন পাবেন কিনা আপনারা জানেন না। চাকরি কোথার থেকে দেবে? একটা চাকরির কথাও বলেনি।
সেলফ হেল্প গ্রুপ নাকি 81 লক্ষ করবে। আরে বাংলাকে দেখো, ছিল 1 লক্ষ, এই 10 বছরে করেছি 11 লক্ষ, আরও হবে। আমি চাই সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তারা ক্রেডিট পাক, তারা নিজে পায়ে দাঁড়াক, তারা গভর্নমেন্টের কাজ করুক। কাজের জন্য কাউকে বাংলার বাইরে যেতে হবে না, এখানেই প্রচুর কর্মসংস্থান হবে। বাংলায় নিয়ম মেনেই চাকরি হবে। 40 লক্ষ জব হোল্ডারদের চাকরি দিয়েছে। খুব শীঘ্রই দেউচা পাচামি হবে। চাকরির জন্য ভিন রাজ্যে যেতে হবে না শ্রমিকদের। মোদী সরকার ভার্চুয়ালি বেকারদের চাকরি দেন। বাংলায় চালাকি করে চাকরি আটকানোর প্রচেষ্টা। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান থেকে বেকারদের উদ্দেশ্যে চাকরির প্রতিশ্রুতি মমতার। চাকরির জন্য বাইরে কাউকে ভিক্ষে করতে হবে না। কেন্দ্রীয় সরকার একটা বাজেট করেছেন গতকাল, আমি দেখেছি। বেকারদের জন্য একটি কথাও বলা হয়নি, একটি কথাও খরচ করা হয়নি। ইলেকশন আসলে বলে 2 কোটি লোককে চাকরি দেবো, আর ইলেকশন চলে গেলে 4 কোটি লোকের চাকরি খেয়ে নেয়, কারণ সব ইন্ডাস্ট্রি বন্ধ। আমার গ্রামগঞ্জের মেয়েরা আজকে পাল্লা দিচ্ছে। কেন পাল্লা দিচ্ছে? তাদের পাল্লা ভারী। আজকে কাউকে কেয়ার করার দরকার নেই, ভিক মাংতে হবে না। পড়াশুনো করে এগিয়ে যাও, স্কুলে স্কলারশিপ পাবে, কলেজে পাবে, ইউনিভার্সিটিতে পাবে, সবুজ সাথী পাবে, স্মার্টফোন পাবে, স্মার্ট কার্ড পাবে। কিসের অভাব? তোমরাই তো ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। টোটালটাই করে দেওয়া হয়েছে। অন্য রাজ্যগুলো থেকে তাকিয়ে দেখুন, দাঙ্গা করা ছাড়া, বিজেপি রাজ্যগুলোতে অত্যাচার করা ছাড়া, সন্ত্রাস করা ছাড়া আর কোনো কাজ নেই। আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু আমাকে গালাগালি দিয়ে বেড়াচ্ছে। আমি বলি, আমাকে যত ইচ্ছে গালাগালি দাও, তুমি আমাকে দুগালে দুটো থাপ্পড়ও মারতে পারো, কিন্তু মনে রাখবে আমার মুখ বন্ধ করা যাবে না। আমি গরিবের জন্য কথা বলি, আমি সাধারণ মানুষের জন্য কথা বলি, আমি ছাত্র যৌবনের জন্য কথা বলি, আমি হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, তপশিলি বন্ধু, জয় জহর সবার জন্য কথা বলবো। চাকরি কোথার থেকে দেবে? একটা চাকরির কথাও বলেনি। সেলফ হেল্প গ্রুপ নাকি 81 লক্ষ করবে। আরে বাংলাকে দেখো, ছিল 1 লক্ষ, এই 10 বছরে করেছি 11 লক্ষ, আরও হবে। আমি চাই সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তারা ক্রেডিট পাক, তারা নিজে পায়ে দাঁড়াক, তারা গভর্নমেন্টের কাজ করুক। তুমি 81 লাখ করবে কি? আমাকে 5 বছর টাইম দাও, আমি 81 লাখ একাই করে দিচ্ছি। এতগুলো রাজ্য আছে, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, কত রাজ্যগুলো করে এগুলো। যত ক্রেডিট সব নেবেন ওনারা, আর সেন্ট্রাল টিম পাঠাবেন। আর এখানকার কিছু বাবু হয়েছেন, যখন নিজেরা ক্ষমতায় ছিলেন কি কি করেছেন তা যদি বলতে হয় নিজেরই লজ্জা লাগবে, কারণ জানতে পেরেছি পরে। দুর্ভাগ্য এটাই আমাদের। আগে স্কুলের জামা কাপড় তৈরি হতো, বাইরে থেকে কাপড় আসতো। এখন আমার প্রায় 1.5 কোটি সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা এখানে তৈরি করে স্কুলের ড্রেস। এতে আমার 1.5 কোটি এমপ্লয়মেন্ট বেড়েছে। মনে রাখবেন, কেন বলছি বাইরে যাবেন না চাকরির জন্য, ফালতু ফালতু জীবন নষ্ট করবেন না। খুব শীঘ্রই দেউচা পাঁচমি হবে, আর 2 বছরের মধ্যে দেউচা পাঁচমি ফার্স্ট ফেজ হয়ে গেছে। আর 2টো ফেজ হয়ে গেলে ওখানে কয়েক লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। বীরভূমের পাশেই বর্ধমান। মনে রাখবেন, ঝাড়খণ্ড থেকে একেবারে পুরুলিয়া, রঘুনাথপুর হয়ে, বাঁকুড়ার বড়জোড়া হয়ে, পানাগড় হয়ে, বর্ধমান হয়ে ডানকুনি পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। 72,000 কোটি টাকা অলরেডি আমরা ইনভেস্টমেন্ট করেছি।